রাতের ওই তারাদের মতো তুমি আনমনা থেকো, নদীর হ্যালো, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ ঋতু। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। তো আগের ব্লগে তোমরা দেখতেই পেয়ে গেছিলে আমি শিলিগুড়ি পৌঁছে গেছি। তো শিলিগুড়ি এসে আমি এখান থেকে শেয়ার ট্যাক্সি বুক করে দার্জিলিং যাব। তো এই যেখানে বাস নামায় সেখান থেকে শেয়ার ট্যাক্সি পাওয়া যায়। তো শেয়ার ট্যাক্সিগুলো 250 টাকা করে বলে। এবার তুমি যত দেরি করবে ওদের ইচ্ছা মতো ওরা দাম বাড়াতে থাকবে। 250 থেকে আপ টু 500 পর্যন্ত ওরা বাড়াতে থাকে। ঠিক আছে, তো আমি যেহেতু সঙ্গে সঙ্গেই ট্যাক্সি পেয়ে গেছিলাম, আমি ফ্রন্ট সিটের 2টো সিটই বুক করে নিয়েছিলাম যাতে কমফোর্টেবলি বসতে পারি আর কেউ আমার সাথে বসতে না পারে। তো 2টো সিট পড়েছিল 250, 500। তো এটা বুক করে আমি রওনা দিয়ে দিলাম একদম দার্জিলিংয়ের দিকে। শিলিগুড়ি থেকে দার্জিলিং প্রায় 70 কিলোমিটার মতো। ওই 2.5 ঘন্টা সময় তোমার ম্যাপে দেখায়, বাট তুমি হাতে 3 ঘন্টা সময় নিয়ে চলো তাহলেই হবে। কারণ পাহাড়ে ওই কার্শিয়াংয়ে ওঠার সময় দেন সোনাদা এই জায়গাগুলোতে বেশ খানিকটা জ্যাম হয়, যেহেতু ওই জায়গাগুলো বেশ জমজমাট, সেই জন্য তো হাতে 3 ঘন্টা থেকে 3.5 ঘন্টা সময় নিয়ে চললেই বেশ ভালো হয়। শিলিগুড়ি থেকে দার্জিলিং যাওয়ার রাস্তাটা যে কি অপূর্ব সুন্দর লাগে তোমাদের বলে বোঝাতে পারবো না। আমি যদিও এবার অনেকবার গেছি, আগের বার যখন আমি বাইকে করে এসেছিলাম এতবার শিলিগুড়ি আপ ডাউন করেছিলাম যে দার্জিলিং ওঠার রাস্তাটা প্রায় মুখস্থই হয়ে গেছিল। যাই হোক, তো আমরা এই ফরেস্টটাই ঢুকে পড়েছি। এই যে দার্জিলিং যাওয়ার পথে যে ফরেস্টটা পড়ে এটার নাম লামা গুম্বা, যতদূর আমি জানি, ভুল হলেও হতে পারি। দেখো কথা বলতে বলতে কোথায় পৌঁছে গেছি, একদম সেই রাস্তাটায় যেখানে থেকে পাহাড়টা এত সুন্দর লাগে আর সেই ঠান্ডা ঠান্ডা হাওয়াটা এসে যখন লাগে মনে হয় উফ, শান্তি শান্তি। আচ্ছা চলো, আমি আর বকবক করবো না, তোমরা একটু ভিউটা এনজয় করো আমার সাথে সাথে। শক্ত করেছি হৃদয়ে, জানি একদিন পাবো তোমায়, তুমি বলবে আমায় এসে ভালোবাসো ভালোবাসো। তো এখানে এসে গাড়ি দাঁড়াবে, এটা হচ্ছে রোহিণীতে গাড়ি প্রায় 20 মিনিট মতো দাঁড়ায়। যার ব্রেকফাস্ট চা খাওয়ার আছে, ব্রেকফাস্ট করার আছে, যা কিছু করার আছে তোমরা এখানে করে নিতে পারো এই 20 মিনিটের মধ্যে। তারপর গাড়ি ছেড়ে দেবে, দিলে একদম সেই দার্জিলিং গিয়ে যেখানে তোমার নামার ডেস্টিনেশন ঠিক সেখানেই নামিয়ে দেবে। আমি এখানে একটা চা খেয়ে নিলাম। পাহাড়ে এসেছি, পাহাড়ের চা খাবো না প্রথম, এটা হতে পারে কখনো? পাহাড়ের চাটা সুন্দর করে এনজয় করব, করার পর গাড়িতে উঠে যাব। তোমার কাছে একবার বলো প্লিজ ভালোবাসো ভালোবাসো। চলো, চা খাওয়া তো হয়ে গেল, এবার গাড়িতে উঠি, একদম দার্জিলিং গিয়ে পৌঁছাই। দার্জিলিং যাওয়ার পথে যেই রাস্তাগুলো এত সুন্দর লাগে, এই দেখো কি সুন্দর লাগছে না? আর সেই ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, আমার যে কি মজা লাগছে। যতবার এসেছি যদিও পাহাড়ে, দার্জিলিং যতবার এসেছি ততবার বাইকে এসেছি, সেটার অভিজ্ঞতা আলাদা। আর এই যে একা ঘুরতে এসেছি এইটার অভিজ্ঞতা একদম সম্পূর্ণ আলাদা। মানে এটা জাস্ট বলে বোঝাতে পারবো না। তো আমার তো ভীষণ ভালো লাগছে। যারা যারা ভাবছো যে সোলো ট্রিপে যাবো কি যাবো না, এখনো পর্যন্ত দনমনো রেখেছো মনে, বিশ্বাস করো, মনে জোর আনো, নিজেকে বিশ্বাস করে একদম চোখ বন্ধ করে বেরিয়ে যাও। দারুণ একটা এক্সপিরিয়েন্স হবে, এত সুন্দর লাগবে তোমার, নিজেকে এত ভালো লাগবে, যেটা মানে শুধুমাত্র তুমি নিজেই ফিল করতে পারবে। যেরকম আমি এখন ফিল করছি, আমি না তোমাদের এক্সপ্রেস করতে পারছি না। অনেক বকবক করে ফেলেছি, এবার প্রকৃতির সৌন্দর্যটা তোমরা একটু ফিল করার চেষ্টা করো এই ভিডিওগুলোর মাধ্যমে। রাত্রি ঘনায় ক্লান্ত সময় অবিরাম তোমাকে চায়, শীতলে মন শূন্য লাগে, এ অভাব আমায় কাঁদায়, তবু শক্ত করেছি হৃদয়ে, জানি একদিন পাবো তোমায়।
তো প্রকৃতির সৌন্দর্যটাকে এনজয় করতে করতে আমরা পৌঁছালাম কার্শিয়াংয়ে। আর কার্শিয়াংয়ে আসার সাথে সাথে দেখো জ্যাম শুরু হয়ে গেছে। অ্যাকচুয়ালি এই শহরটার এই জায়গাটায় বেশ খানিকটা দোকান আছে, স্কুল রয়েছে, তোমার স্টেশন রয়েছে, সেই জন্য এই জায়গাটা বেশ খানিকটা জ্যাম হয়। তো এখানে বেশ খানিকটা সময় এখন লাগবে, তারপরে পৌঁছাবো আমরা সোনাদা। কার্শিয়াংয়ের জ্যাম কাটিয়ে আমরা চলে এসেছি সোনাদার রাস্তায়। আর এই দেখো, দেখতে পেলাম টয় ট্রেন, কি মজা লাগছিল। আমি কোনোদিন টয় ট্রেন চাপিনি, ইচ্ছা আছে পরের বার যখন যাব একবার চেপে দেখবো কেমন লাগে। তো এই যে এটা হচ্ছে সোনাদা ঢোকার ঠিক আগের রাস্তাটা, তাই এখানেও বেশ জ্যাম। সোনাদাটাও একটা ভালো মানে ভ্যালি মতো, শহর মতো, তো ওখানেও বেশ খানিকটা জ্যাম হয়। ওখানেও তোমার স্টেশন রয়েছে, তো সেই জন্য এই রাস্তাটাতেও বেশ জ্যাম হয়। আর এখানে এই পাহাড়ে একটা জিনিস এত ভালো লাগে, যেটা আমরা শহরে সচরাচর সবার বাড়িতে দেখতে পাই না, কিছু কিছু বাড়িতে দেখতে পাই। যেমন এই দেখো ফুল গাছগুলো, এদের প্রত্যেক জনের বাড়িতে এত সুন্দর সুন্দর ফুল গাছ, সেটা দেখতে যে কি ভালো লাগে। আমার নিজের বাড়িতেও এত সুন্দর ফুল গাছের বাগান রয়েছে ছাদে, তো এখানে এসে যখন দেখি এইটা এত সুন্দর লাগে, এটা জাস্ট এক্সপ্রেস করার মতো নয়। যাই হোক, এই হচ্ছে সোনাদা শহরটা, আর এই হচ্ছে সোনাদা স্টেশন। ছাদের কোণে তোমার কথা, দুঃখ নীরবতা ঘিরে ধরে, আর সন্ধে নামে ভাবি একদিন এসে। আর এখান থেকে দার্জিলিং খানিকক্ষণ দূর, প্রায় 1.5 ঘন্টার মতো সময় লাগবে, এর থেকে বেশি তো না। তো সৌন্দর্যটা এনজয় করতে করতে দার্জিলিং পৌঁছেও যাব। আর শোনো, তোমাদের একটা ফ্রি সাজেশন দিই, যদি শহরে কিছু ভালো না লাগে, মনটা ভীষণ খারাপ করে, চলে যাও পাহাড়ে, একাই চলে যাও, বিশ্বাস করো শান্তি লাগবে, ভীষণ শান্তি লাগবে, আর মনটা একদম সুন্দর হয়ে ফিরে আসবে, কথা দিলাম। এই তো কথা বলতে বলতে ঘুম স্টেশন পৌঁছে গেছি। ঘুম স্টেশনের ওই লেফট সাইডটা দিয়ে চলে গেলে লেপচা জগৎ পাবে আর মিরিক পাবে, আর রাইট সাইডটা দিয়ে চলে গেলে দার্জিলিং ম্যাল আর দার্জিলিং পাবে। তবু শক্ত করেছি হৃদয়ে, জানি একদিন পাবো তোমায়, তুমি বলবে আমায় এসে ভালোবাসো। এই তো কথা বলতে বলতে দেখো দার্জিলিং পৌঁছে গেছি। আর এখানে এসে আমি যে হোস্টেলটায় থাকবো, সেই হোস্টেলটা হচ্ছে চক বাজার, মানে ম্যাল রোড থেকে প্রায় 10 মিনিট মতো হেঁটে। তো ওখানে হেঁটে যাওয়া ছাড়া আর সেরকম কোনো রাস্তাও নেই। তো আমি যেখানে নামবো সেটা হচ্ছে গোয়েঙ্কা পেট্রোল পাম্প আর চক বাজার বললেই ওরা নামিয়ে দেবে। তো ওখানে নেবে আমাকে একটু হাঁটলেই আমি হোস্টেলটা পেয়ে যাব। আমি কোথায় থাকছি না থাকছি সবটাই তো বলবো তোমাদের, দাঁড়াও আগে নামতে তো দাও। আচ্ছা এবার শোনো, আমি ছিলাম দ্য হিডেন মঙ্কি স্টেজে, যেটা আমি booking.com থেকে বুক করেছিলাম। আমি তোমাদের সব ডিটেলস ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, দেখে নিও। এই যে হচ্ছে স্টেজটা, এর বাইরেটা আমি পরে দেখাবো। আমি অ্যাকচুয়ালি ভীষণ টায়ার্ড ছিলাম, তো তাই সবটা ডিটেলসে দেখাতে পারিনি। এটা হচ্ছে একটা ডরমিটরি রুম, তোমরা মেন্স ওমেন্স সবাই থাকতে পারে। তো এই হোস্টেলটা আমি পরে তোমাদের ঘুরে দেখাবো। সো প্রচুর হাঁপিয়ে গেছি, এখন আমি অনেকটা উঠেছি। আমি পুরো মানে কোথায় আছি, কিভাবে আছি সেটা পরে দেখাচ্ছি। আপাতত আমি ফ্রেশ হই, তারপর তোমাদের সাথে কথা বলছি। ফ্রেশ হয়ে স্নান করে 1 কাপ চা তো আমার চাই পাহাড়ে এসে। সো আমি রেডি হয়ে গেছি, এখন বেরোবো। কোথায় যাবো এখনো জানি না, দেখি ম্যাল রোডের দিকেই যাবো। সো আগে বেরোনো যাক। তো একা তো রাস্তায় বেরিয়ে পড়েছি, জানি না কোথায় যাব। অ্যাকচুয়ালি রাস্তাটা যে খুব একটা ভালো করে চিনি সেটাও তো না। চলো যাওয়াই যাক, দেখাই যাক কোথায় বেরোই আমরা। তো রাস্তা খুঁজতে খুঁজতে আমি ম্যাল রোডের ঠিক পিছন দিকটায় বেরিয়েছিলাম। আমি এদিক ওদিক জিজ্ঞাসা করে নিলাম যে কোন দিকে গেলে ঠিকঠাক হবে। তো আমার মনে হলো যে এই রাস্তাটা বেশ চেনা চেনা লাগছে, একটু এগোই পেয়ে যাব হয়তো। বলতে বলতে একদম ম্যাল রোডের ঠিক পিছন দিকটায় বেরিয়েছি, যেটা হচ্ছে একদম মহাকাল মার্কেটের পিছন দিক। আর সত্যি কথা বলতে আজকে না খুব একটা যে ঘোরার যে মোড ছিল সেটাও না, কারণ আমি সারা রাত কালকে বাসে ঘুমাইনি।
তো আমি একটু বেশ টায়ার্ড ছিলাম, তো আমি ভেবেছিলাম ওখানে ম্যাল রোড যাবো, গিয়ে একটুখানি অনিমার সঙ্গে দেখা করার পর কিছু খাবো, খেয়ে একদম সন্ধেবেলার মধ্যে বাড়ি চলে আসবো, মানে হোস্টেলে ফিরে আসবো। কারণ আমি ভীষণই টায়ার্ড ছিলাম, আমার শরীর জাস্ট আর দিচ্ছিল না, পায়েতেও ভীষণ যন্ত্রণা করছিল, যেহেতু সিটিং সিট ছিল, তোমাদের আগেও বলেছি বেশ পায়ে যন্ত্রণা করছিল। যাই হোক, এই যে কথা বলতে বলতে একদম মহাকাল মার্কেটের যে রোডটা, ওই যে ম্যাল রোডের যে পিছনের রাস্তাটা, ওই রাস্তাটায় এসে পৌঁছেছি। আমি তো প্রথমে বুঝতেও পারিনি যে এত অন্ধকার কেন, তারপরে বুঝলাম এই রাস্তার লাইটগুলো একদম রাতে জ্বলবে, মানে যখন একদম রাত হয়ে যাবে, সন্ধে হয়ে যাবে, ঠিক সেই সময়টায় জ্বলবে। এটা হচ্ছে সেই মার্কেট নয়, পরে ঘুরবো, চলো আগে ম্যাল রোডটা ঘুরে আসি। অলস বিকেল বেলা একলা বসে ভাবি ছাদের কোণে, তোমার কথা দুঃখ নীরবতা ঘিরে ধরে আর সন্ধে নামে। ভাবি একদিন এসে যদি ভালোবেসে বলো। এই যে সেই চেনা রাস্তা দেখতে পাচ্ছ, তা স্টুডিও। মনে পড়ছে ফেলুদার গল্প? মনে পড়ছে নিশ্চয়ই, দার্জিলিং এ জমজমাট। জানো, কালকে না আমি সারা রাত এই গল্পটা, মানে এই সানডে সাসপেন্সটা শুনতে শুনতে এসেছি। বাসে বোর হচ্ছিলাম তো, তাই এটাই শুনতে শুনতে এসেছি। আর এই হলো সেই বাঙালির প্রিয় গ্লেনারিস, যেখানে ছবি না তুললে, না ব্রেকফাস্ট করলে দার্জিলিং ট্রিপটা কমপ্লিটই হয় না। চলো, এখানে এখন আর ঢুকবো না, এখন আমি যাব অনিমার সঙ্গে দেখা করতে। তোমাকে চাই, শীতলে মন শূন্য লাগে, এই অভাব তবু সত্য করেছি হৃদয়ে। কত হেঁটেছি তোর কোনো আইডিয়া নেই। তোকে এতদিন পর আমাকে দেখে কথা না বলে আমি ভিডিও করতে বলছি। হ্যাঁ, ইয়েস। কালো এটা কেটে দেবো না, পাকা চুল। এটা দিয়ে আর দুধের প্যাকেট কাটা যাবে না, এবার দুধ হ্যাঁ, তো দুধে অসুবিধা কোথায়? আর আমাদের দেখা হওয়া মানে যে সুস্থ মস্তিষ্কের মানুষরা যেভাবে কথা বলে, আমরা সেভাবে কথা বলতে পারি না, সেটা তো বুঝতেই পারলে। যাই হোক, চলো, ভীষণ খিদে পেয়েছে, গ্লেনারিজে যাই, কিছু খাই আগে। ভালোবাসো ভালোবাসো। তো আমি গ্লেনারিজে গিয়ে প্রথমে অর্ডার করেছিলাম চিকেন চিজ ম্যাকারনি, যেটা সত্যি বলতে খেতে না আমার খুব একটা ভালো লাগেনি। আই ডোন্ট নো, আমার একদমই ভালো লাগেনি। যাই হোক, খেতে তো হবে, পেটটা তো ভরাতে হবে বলো। এই প্রথম গ্লেনারিজে এসে মনে হলো যে আমি কোনো একটা ভুল ডিশ অর্ডার দিয়ে ফেলেছি। কি আর করা যাবে, ভুল তো মানুষ মাত্রই হয় বলো, কিছু করার নেই, খেতে তো হতোই। যাই হোক, আমরা এখন বেরিয়ে পড়েছি রাস্তায়, একটুখানি ম্যালটা ঘুরবো, এদিক ওদিক একটু ঘুরবো, ঘুরে হোস্টেলে পৌঁছে যাব। কারণ ভীষণ টায়ার্ড লাগছে আমার, আর ভালো লাগছে না, মনে হচ্ছে একটু শুই, একটুখানি ঘুমাই। তো এই হচ্ছে ম্যাল রোডটা, যেটা মনে হচ্ছিল আমাদের কলকাতার ধর্মতলা, এত ভিড় হয়েছিল, মানে মারাত্মক ভিড় হয়েছিল। আর এই হচ্ছে মহাকাল মার্কেট। এই মার্কেটগুলো পরে ঘুরবো, আজকে আর ঘুরতে একটু ইচ্ছা করছে না গো। একটু ম্যালটায় বসি, তারপর এখান থেকে হোস্টেলে চলে যাব। যাই হোক, আজকের ভিডিওটা তবে এই পর্যন্তই রইল। তোমাদের ভালো লাগলে একটা লাইক করে দিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন স্টে টিউন, বাই, লাভ ইউ, টাটা। জানি একদিন পাবো তোমায়, তুমি বলবে আমায় এসে ভালোবাসো ভালোবাসো।